আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো মুরগির মাংস দিয়ে। তো এখানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, তেজপাতা। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো লবণটা দিয়ে দেব পরিমাণ মতো। 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে কার কার ভুনা খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব মুরগির মাংসগুলো, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। তো আমার বাচ্চা আলু খেতে পছন্দ করে, তার জন্য আলু দিয়ে দিচ্ছি। আপনারা আলুটা না দিলে স্কিপ করতে পারেন। তো মাংসটা হয়ে গেছে, দিয়ে দিব। চালটা ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেল, তেজপাতা, দারচিনি, এলাচ, 2টা শুকনো মরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দেব আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দেব। চালটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ, 3-4টে কাঁচামরিচ। তো পানিটা ফুটে গেলে দিয়ে দেব রান্না করা মাংসগুলা। লবণটা অবশ্যই চেক করে নেব, আবার ঢেকে রান্না করে নেব। তো চালটা ফুটে গেলে দিয়ে দেব জিরা গুঁড়া, আবার ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তো চালটা ভালোভাবে ফুটে নেয়, আর কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।